হামের প্রকোপ রোধে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে বিশেষ ঝুঁকিপূর্ণ 18টি জেলা 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে হাম রুবেলার টিকা। তবে যাদের এ মুহূর্তে জ্বর আছে তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, এ বয়সসীমার সব শিশুকে পুনরায় টিকা দেওয়া হবে। হামের জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে আজ সকাল 9টায় নবাবগঞ্জে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সম্পর্কে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা হাসানের সাথে যুক্ত হব। হাসান, আজকে থেকেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কি অবস্থা দেখছেন সেখানকার? এখন পর্যন্ত সেখানে শিশুরা কতজন শিশুরা সেখানে উপস্থিত হয়েছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। শুরুতেই যেই তথ্যটি দিতে চাই তা হলো যে আজকে সারা দেশে 30টি যে হটস্পট অর্থাৎ হামের প্রাদুর্ভাব এমন 30টি জায়গায় যে বেশি, সেখানেই হাম এবং রুবেলার টিকা দেওয়া শুরু হচ্ছে। তবে নবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানেই মূলত হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী অনেকক্ষণ আগে এসেছেন, তবে এখনও হামের টিকাদান যে কর্মসূচি জরুরি ভিত্তিতে দেওয়া হবে আজকে থেকে, সেটি উদ্বোধন এখনও করেননি। অল্প কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে। যেটি বলতে চাই তা হলো যে অন্যান্য বারের তুলনায় এই বছর বিশেষ করে মার্চ থেকে সারা দেশেই হামের প্রাদুর্ভাব বেশ বেড়েছে এবং বলা যেতে পারে যে গতকালকে যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, সেখানে দেখা যাচ্ছে যে 98 জনের মতন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং একই সঙ্গে প্রায় 7,000-এর মতন শিশু আক্রান্ত হয়েছে হামে। এরই পরিপ্রেক্ষিতে আসলে জাতীয় এবং আন্তর্জাতিক যে বিশেষজ্ঞ আছে টিকা বিষয়ে, তাদের পরামর্শেই মূলত স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে সারা দেশে প্রায় 30টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে যে সকল এলাকাতে সবচেয়ে বেশি হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। যেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই মূলত প্রথমেই এই জরুরি ভিত্তিতে এই 30টি এলাকায় বা 30টি উপজেলায় হাম এবং রুবেলার টিকা দেওয়া হবে। তারই অংশ হিসেবে আজকে সারা দেশে ঠিক 9টার সময় শুরু হচ্ছে এই টিকাদান কর্মসূচি এবং একই সঙ্গে সাধারণত হামের টিকা দেওয়া হয় 9 থেকে 15 মাস বয়সে 2 ডোজ, কিন্তু এই জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি সেখানে বয়সের যে বিষয়টি সেটিকে কমিয়ে আনা হয়েছে। সেখানে 6 মাসের শিশু অর্থাৎ যাদের বয়স 6 মাস হয়েছে যে সকল শিশুর, তারাও হাম বা রুবেলার টিকা নিতে পারবেন। এবং একই সঙ্গে বয়সের বিষয়ে আরেকটি বিষয় বলে রাখতে চাই, তা হলো যে যাদের বয়স 5 বছরের নিচে বা 59 মাস, এই সকল শিশুরাও কিন্তু হামের টিকা নিতে পারবে। এখানে যারা হামের টিকা নিতে এসেছেন, এখানকার অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, অনেকের টিকা কার্ড দেখেছি। সে টিকা কার্ডে দেখা যাচ্ছে যে অনেকের ডোজ পূর্ণ হয়েছে, আবার অনেকের ডোজ পূর্ণ হয়নি। অর্থাৎ বলা যেতে পারে যে 2 ডোজ টিকা নিতে হয় সেটি পূর্ণ হয়েছে, কিন্তু তারপরও হামের টিকা নিতে এসেছে। গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয় এটি ব্যাখ্যা করে বলেছেন যে যারা টিকা নিয়েছেন, ইতিমধ্যে টিকা নেওয়া হয়েছে কিংবা টিকা নেওয়া হয়নি, এমন সকলেই কিন্তু এই হামের টিকা পাবে। অর্থাৎ কেউ যদি 2 ডোজ পূর্ণ করে, সেক্ষেত্রে এই আজকে যে কর্মসূচি শুরু হচ্ছে সেই কর্মসূচিতে তারা টিকা নিতে পারবে, সেই সকল শিশুর টিকা নিতে পারবে। এবং একই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি বলছে যে আগামী 21 মে পর্যন্ত আসলে এই কর্মসূচিটি তারা চালিয়ে যেতে চান এবং একই সঙ্গে যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটিও শুরু করবে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যেটি বলা হয়েছিল যে জুনে এই ক্যাম্পেইনটি শুরু করবে। তবে তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু হামের প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে, সে কারণে জরুরি ভিত্তিতেই এই হামের টিকা দান কর্মসূচি শুরু হচ্ছে। এবং বলা যেতে পারে যে স্বাস্থ্যমন্ত্রী এসেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে এই হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। রৌফ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দেশের 30টি উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কার্যক্রম। গাজীপুর সদরে কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সম্পর্কে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু। আসলে যেমনটি বলছিলাম যে গাজীপুরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন, ঠিক কখন নাগাদ সেই টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হবে এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। গাজীপুরের যে মির্জাপুর ইউনিয়নের ভাওয়ালগড় যে মির্জাপুর, সেই মির্জাপুর ইউনিয়নে সকাল 9টায় কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার MA মুহিত কিন্তু এখানে এসেছেন। ইতিমধ্যেই তিনি টিকাদান কর্মসূচি কিন্তু
উদ্বোধন করেছেন। এখন কিন্তু আসলে বক্তব্য শেষে কিন্তু যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি কিন্তু আসলে যেসব মায়েরা তাদের যে 6 মাস থেকে 5 বছর বয়সী যেসব শিশুদেরকে নিয়ে এসেছেন তাদের সাথে কথা বলছেন এবং যে টিকাদান কর্মসূচি সেটি উদ্বোধন করে কিন্তু আসলে পর্যায়ক্রমে কয়েক ধাপে ধাপে আসলে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যে তিনি কিন্তু আসলে উদ্বোধন করার পরে আসলে যে ইউনিসেফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আয়োজক সেই আয়োজকের মাধ্যমে কিন্তু আসলে এই হামের যে রুবেলা টিকা সেটি কিন্তু আসলে দিচ্ছেন। এখানে প্রায় 1000-এর উপরে বাচ্চাদেরকে আসলে 6 মাস থেকে শুরু করে 5 বছরের যে বাচ্চাগুলো রয়েছে তাদের কিন্তু আসলে এই হামের টিকা দিবেন বলে জানতে পেরেছি। সাথে কিন্তু রয়েছেন গাজীপুর 2 আসনের যে সংসদ সদস্য রয়েছেন মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর 3 আসনের যে সংসদ সদস্য রয়েছেন ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু কিন্তু আসলে মন্ত্রী মহোদয়ের সাথে রয়েছেন। এছাড়াও কিন্তু জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ বাহিনী রয়েছেন, গাজীপুর জেলা পুলিশ রয়েছেন। এই যে কর্মসূচি এই কর্মসূচিকে উদ্বেগ করে আসলে সকাল 6টা থেকে আসলে এই ইউনিয়নের মানুষ কিন্তু আসলে তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে কিন্তু উপস্থিত হয়েছে। আমরা দেখেছি আসলে সারা দেশের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী গাজীপুরেও কিন্তু আসলে এই টিকাদানের জন্য কিন্তু টিকা নেওয়ার জন্য যে শিশুরা তারা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি গাজীপুরে গতকালকেও 15 জন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে কিন্তু হামের যে সংক্রমণ সেই সংক্রমণ নিয়ে তারা ভর্তি হয়েছে। যে তথ্য ছিল এখনো পর্যন্ত প্রায় 44 জন গাজীপুরে কিন্তু যে হামের সংক্রমণ সেটি নিয়ে কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছে। আমরা সেই গাজীপুর যে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ রয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি। এর মধ্যে কিন্তু আসলে 4 জনকে রেফার করা হয়েছে। এর মধ্যে কিন্তু 4 জনকে রেফার করা হয়েছে, তাদেরকে আসলে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর অন্যরা কিন্তু আসলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছে। এই কর্মসূচি যে টিকাদানের যে উদ্বোধন সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিদিনই আসলে এই ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই কার্যক্রম কিন্তু চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এই ছিল আমার কাছে গাজীপুরের যে ভাওয়াল মির্জাপুর এলাকায় যে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর যে হামে টিকাদান উদ্বোধনের সর্বশেষ রূপ। বাবু আপনাকে ধন্যবাদ।